وذكر فإن الذكرى تنفع المؤمنين। অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে তারা অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে, যেমন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। ভারতে যেমন আছে দেখেন, অনেক মুসলমান আছে যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। আবার এর বিপরীতও আমাদের জন্য সুসংবাদ আছে যে গোটা পৃথিবীতে অসংখ্য খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা ইসলাম গ্রহণ করছে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আমরা ধর্ম থেকে ফিরে চলে যাই, মনে করেন ইসলাম ধর্ম আমরা কেউ ত্যাগ করি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই। ক্ষতি কার বলেন? আমাদের ক্ষতি। আমরা ইসলাম যদি সরে যাই, ইসলাম ত্যাগ করি, ক্ষতি কার হবে বলেন? আমাদের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি নেই। আবার আমরা যদি ইসলামকে গ্রহণ করি, ইসলাম মানতে থাকি, এতে আল্লাহর কোনো লাভ নেই। লাভ কাদের বলেন? আমাদের লাভ। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা কি বলছে কোরআনে দেখেন, সূরা মায়েদা আয়াত নম্বর 54, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল করবেন, হে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তুমি যদি তোমার দিন থেকে, ইসলাম থেকে সরে যাও, ইসলাম ত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা, তুমি ইসলাম ত্যাগ করেছো ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা ইসলাম গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলাম থেকে সরে গেলে কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন, আমি অন্য লোকদেরকে ইসলামে প্রবেশ করিয়ে আমি আল্লাহ তাআলা ইসলামের সেবা করব, বলেন সুবহানাল্লাহ। ও তাদের গুণ বলছেন আল্লাহ, যে ইউহিব্বুহুম, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনা, এবং তারাও আমাকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তারা আমার রাস্তায় তারা জিহাদ করবে, আমার দিন কায়েমের জন্য পৃথিবীতে, তারা ইসলামকে পৃথিবীতে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তারা জিহাদ করবে, সংগ্রাম তারা করবে। ওয়ালা ইয়াখাফুনা বিল্লাহি লাওমাতা লাইম, এই ইসলামকে তোমরা যে ইসলামকে ত্যাগ করছো, ইসলামকে ছেড়ে দিচ্ছ, তোমরা মনে করো না আমার ইসলাম শেষ হয়ে যাবে। যে লোকগুলো ইসলাম গ্রহণ করবে, অমুসলিমরা, তারা ইসলামকে পৃথিবীতে বিজয় করার জন্য জীবন বাজি রেখে তারা চেষ্টা করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তাদের সামনে হাজারো বাধা আসবে। ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় করবে না, লাওমাতা লাইম, কোনো নিন্দাকারীর নিন্দাকে, কোনো গালি যারা দেয় ইসলামের বিরুদ্ধে, ইসলামকে যারা প্রতিষ্ঠিত হতে যারা দিতে চায় না, ইসলাম নিশ্চিহ্ন করতে চায়, ওই সমস্ত লোকদের হুমকি ধমকি তারা কি করবে না? ভয় করবে না। আল্লাহ বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা এমন মুসলমান হবে, তোমরা তো ভেজালের মুসলমান, তারা হবে খাঁটি মুসলমান, তারা মুমিনদের সাথে রাখবে সম্পর্ক, ভালো সম্পর্ক, আর আজিল্লাতিন আলাল কাফিরিন, আর তারা কাফেরদের সাথে তারা কঠোর হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি ইসলাম থেকে যদি সরে যাই, আল্লাহ বলছেন তুমি সরে যাও, যদি ভাগ্য খারাপ হয়, কিসমত খারাপ হয়, সরে যাও। বাংলাদেশে গেছে না তাসলিমা নাসরিন, ইসলাম থেকে চলে গেছে, ভারতে আছে এখন, ভারত সরকার তাকে জায়গা দিয়েছে। হুমায়ুন আজাদ ছিল, মারা গেছে। দাউদ হায়দার এখনও আছে জার্মানিতে। এরা ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ত্যাগ করেছে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখছে। শুধু একজন দুজন আমি আপনার নাম বললাম, মুনতাসির মামুন ছিল, অনেক লোক ছিল যা এখন পালাতো। বাংলাদেশে কেউ নাই, সব পালিয়েছে এখন। কত পেপার পত্রিকায়, তারপরে আপনার লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা এরা চালিয়েছে। নিজেরা তো ইসলাম ছেড়েছে, ত্যাগ করেছে, মুরতাদ হয়েছে। মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে। চেষ্টা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক, ওই যে ভারত এত বিরোধিতা করতেছে, ভারতে মাওলানা কালিম সিদ্দিক এখন জেলে রয়েছেন সম্ভবত। ওনার হাতে কয়েক শত না কয়েক হাজার মানুষ, ভারতের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে। ভারত ইসলাম মানুষ গ্রহণ করছে দক্ষিণ আফ্রিকাতে, তারপর আপনার সুদানে, আফ্রিকাতে, ইউরোপে, বিভিন্ন জায়গায় ইসলাম গ্রহণ করছে। এবং তারা যারা ইসলাম গ্রহণ করছে, ওরা খাঁটি মুসলমানদের গুলি করে আপনাদেরকে ইসলাম থেকে সরাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম, আল্লাহ বলেছে আমার দিন থেকে যদি তোমরা সরে যাও, তোমার ইচ্ছা, আমি তোমাকে ধরে বাঁধে রাখবো না।
বাকি তোমার জায়গায় আমি এমন লোকদেরকে ইসলাম দান করব যারা আমার ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে আমার মূল আলোচনা হচ্ছে কাফেরদের ব্যাপারটা। দেখেন সূরা বাকারার 20টি আয়াত, প্রথম 20টি আয়াত খেয়াল করেন সবাই। প্রথম 20টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটি সেটা হচ্ছে আলিফ লাম মিম। এটা হরফে মুকাত্তাআতের মধ্যে পড়েছে। এর অর্থ কেবলমাত্র কে ভালো জানে বলেন? আল্লাহ জানেন। এটা আমরা অর্থ করব না। দ্বিতীয় নম্বর যে আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেদায়েতের পথ নির্দেশনা আল্লাহ পাক বানিয়েছেন, যে কোরআন মানুষকে হেদায়েত দান করবে, বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের দুইটা অর্থ আছে। আমি একদিন আপনাকে বলেছিলাম, একটা অর্থ হচ্ছে রাস্তা দেখানো, আর এক গন্তব্যের দিকে। আপনি হয়তো কোথাও রাস্তা চেনেন না, আপনি এখান থেকে মনে করেন রবার্টসনগঞ্জ আপনি যাবেন, রাস্তা আপনি চেনেন না, আপনাকে রাস্তা দেখাই দিলাম যে আপনি এইভাবে যান। আর একটা অর্থ হলো যে হাত ধরে আপনাকে সে অটোতে করে নিয়ে একবার রবার্টসনগঞ্জ পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। একটা রাস্তা দেখানো এক জিনিস, একটা ধরে নিয়ে এখানে পৌঁছে দেওয়া। কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা বলছেন এটা হুদাল্লিল মুত্তাকিন, যারা মুমিন মুসলমান এদেরকে কোরআন ধরে জান্নাতে পৌঁছে দিয়ে তারপর ছাড়বে, বলেন সুবহানাল্লাহ। শুধু রাস্তা দেখায় না, কোরআন জান্নাতে পৌঁছায় দিয়ে চলে আসবে। আল্লাহ বলছে ওয়াসদিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, যারা কোরআনকে হেদায়েত হিসাবে মানবে আমি আল্লাহ নিজে স্বয়ং মেহমানদারি করব তাদেরকে কিয়ামতের দিন, বলে মুত্তাকিন, বলে সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আয়াতটা হচ্ছে কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েতের কিতাব। এই হেদায়েতের কিতাবটা কারা গ্রহণ করবে? আল্লাহ বলছে মুত্তাকিন, যারা নাকি মুত্তাকিন মুমিন যারা, তারা এটাকে হেদায়েত হিসাবে গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন, যেটা আমি বলেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহর উপরে বিশ্বাস করবে। জান্নাত জাহান্নাম দেখা যায় না, এগুলো বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাক তাদেরকে যে সম্পদ দিয়েছে সে সম্পদ আল্লাহ দান করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে সেটা বিশ্বাস করবে। এবং মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল সেগুলোকে তারা বিশ্বাস করবে এবং পরকাল বিশ্বাস করবে। এগুলো হচ্ছে মুমিন মুত্তাকিনদের কোয়ালিটি, গুণ। এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে এই 6 এবং 7 নম্বর যে আয়াত দুটি, এই দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। কাদের আলোচনা করেছেন বলেন? মুত্তাকিনদের আলোচনা শেষ করে তাদের পরিচয় দিয়ে, মুসলমান মুমিনদের পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক আরেকটা গ্রুপের পরিচয় দিচ্ছেন এখন, যারা হলো জাহান্নামী। যারা কি বলেন? জাহান্নামী। জান্নাতি কারা বলে? যারা মুমিন মুত্তাকিন, এরা কি বলেন? জান্নাতি। এখন যারা জাহান্নামে যাবে তাদের আলোচনা কেন করেছেন? আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন যে দেখো যারা কাফের তোমরা তাদের মতো হইও না, তাদের যে খাসলাত, তাদের যে চরিত্র, তাদের যে অবস্থা সেরকম তোমরা যেন না হও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কাফেরদের কথা আলোচনা করেছেন। আসুন এবার দেখেন, এরপরে এই 6-7 হচ্ছে আপনার কাফেরদের সম্পর্কে। এরপরে 8 থেকে 20 নম্বর পর্যন্ত আয়াত, এগুলো হচ্ছে কি মুনাফিকদের ব্যাপারে। খুব কঠিন একটা বিষয়, একটা সম্প্রদায়। আমি এটা একবার পরে আলোচনা করব, মুনাফিকদের আলোচনাটা। কাফেরদের আলোচনা আজকে শেষ করি, তারপরে যতটুকু আল্লাহ পাক করান ইনশাআল্লাহ। আসুন, কাফের কারা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কি বলে, ঠিক না? কারা কাফের? আপনি কাউকে কাফের বলতে পারবো না, এই অধিকার আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আল্লাহ যাদেরকে কাফের বলেছেন আপনি তাদেরকে কাফের বলতে পারবেন। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন কাফেরদের। কাফের হচ্ছে তারা যারা এই কোরআনকে যারা বিশ্বাস করবে না। কোরআনকে যারা, সূরা বাকারার শুরুতে আমি বলেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন এমন একটা কিতাব এর মধ্যে সন্দেহ নাই, সন্দেহের ঊর্ধ্বে কোরআন, এবং এটা হলো মুমিন মুসলমানদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনকে যারা মানবে তারা হলো মুসলমান মুত্তাকিন, আর কোরআনকে যারা অস্বীকার করবে তারা হচ্ছে কাফের। তারা কি বলেন? এখন এইখানে দুইটা ভাগ আছে। এই দুই ভাগের মধ্যে যারা প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করে এরা হলো কাফের। এরা কি বলেন? খুব খেয়াল করবেন কিন্তু, যারা প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে অস্বীকার করে, এরা কি বলেন? কাফের। আর যারা মনে মনে উপর দিয়ে দাবি করে আমরা কোরআন বিশ্বাস করি কিন্তু ভিতর দিক থেকে তারা কোরআনকে মানে না, এরা হলো মুনাফিক। এরা কি বলেন? খুব কি বুঝতে পেরেছেন কথাটা? আবার খেয়াল করেন, যারা প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিরোধিতা করে, এরা কি বলেন? কাফের।
কিন্তু যারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে, ভিতরে ভিতরে কোরআনের বিপক্ষে যে চিন্তা ভাবনা, কিন্তু উপর দিয়ে বলে আমরা কোরআনকে মানি, এরা কি বলেন? এই মুনাফিকরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। আর এই মুনাফিক দিয়ে আমাদের পুরো সমাজ ভরপুর। আপনি আলোচনা আমি পরে করবো মুনাফিকদের। আমাদের সমাজে এমন মুসলমান আছে যারা বলে কোরআন বিশ্বাস করি, কিন্তু আমি যে এখন বলি আগামীকাল থেকে বাংলাদেশ সংসদে কোরআনের বিল পাস হোক, কোরআনটা বাংলাদেশ সংবিধান হোক, এইটা অনেক মুসলমান মানবে না। ওরাই হলো মুনাফিক। এরা কি বলে? এটা সামনে আলোচনা আমি পরে করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে বোঝা তৌফিক দেন, সকলে বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, রসুল এই যে কোরআনকে যারা অস্বীকার যারা করেছে, কোরআনের বিরোধিতা যারা করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মানে বরাবর, এক সমান, আলাইহিম তারা হলো এক বরাবর, কি আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে আপনি ভয় দেখান আর নাই দেখান, তাদেরকে বয়ান করেন আর না করেন, সব এক বরাবর, তারা লা ইউমিনু, তারা ঈমান আনবে না। আপনি তাদেরকে হাজার বুঝাবেন, হাজার বয়ান তাদের সামনে করবেন, কিন্তু তারা কি করবে না? ঈমান আনবে না। ঈমানটা কেন আনবে না? সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলছেন। ঈমান আনবে না এই জন্যে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। এটা আপনাদের অনেকের মুখস্থ আছে আপনাদের। খতাম শব্দের অর্থ সিলমোহর, তো আপনারা বলছেন সিলমোহর মারে না, এরকম মোহর মারে না, দেখছেন আপনারা? সিল মারে তো, মনে করেন ডাক টিকিট পাঠাবেন এখান থেকে রংপুর থেকে, আগে তো প্রচলন ছিল আমাদের চিঠি যেত, এটা সিল মারে, এরকম সিল বিভিন্ন অফিস আদালতে সিল মারে। এই সিলটা মারে কেন মারে জানেন? সিলটা মারা হয় এই জন্যে যে এই সিল মারার পরে এখানে আর কিছু ঢুকবে না। এটা কাপড় প্যাকেট করেছেন আপনি, কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছেন একটা প্যাকেট করে, কিছু কাপড় বা কিছু বই পাঠাচ্ছেন কোথাও, ওটাকে একটা সিল মারবে কোম্পানি থেকে। সিল মারার পরে এই সিল মারার উদ্দেশ্য হলো এখান থেকে কিছু বের হবে না, কিছু ঢুকবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কাফেরদেরকে হাজার বুঝানো হলো। এখন একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু সব কাফেরদের কথা বলা হয় নাই। তা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কি বলেন, করে নাই? তাহলে এই আয়াতে যে বলা হচ্ছে যাদেরকে বয়ান করেন আর না করেন একবার না, সব কাফেরদের কথা এখানে বলা হয় নাই। কাদের কথা বলা হচ্ছে এটা আল্লাহ 7 নম্বর আয়াতে বলছেন। অনেক কাফের আছে যাদেরকে ইসলাম বুঝাইলে আলহামদুলিল্লাহ ইসলাম বুঝে ইসলামকে গ্রহণ করবে, কিন্তু কিছু কাফের আছে, কিছু বলে ভুল হবে, অনেক কাফের আছে যাদেরকে হাজার বুঝানো হলেও এরা কোনোদিন কি করবে না, ঈমান আনবে। তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। তারা কারা? যাদেরকে হাজার বুঝানোর পরেও যারা ইসলাম ঈমান গ্রহণ করবে তারা কারা? আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তাদের কানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে পর্দা ঢেকে দিয়েছেন। এই লোকগুলো কোনোদিন ইসলাম ঈমান গ্রহণ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ যাদের কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন আসেন, খুব খেয়াল করবেন, কোরআনের আয়াতগুলো যদি আপনি না পড়েন আপনাকে বিভ্রান্ত করবে মানুষের। এখন একটা আমি প্রশ্ন করি আপনাদেরকে, উত্তর দিবেন আপনারা। আল্লাহ যদি মোহর মেরে দিয়ে থাকেন, মনে করেন আল্লাহ বলছেন খতামাল্লাহু, এখানে খতামা ফেল ক্রিয়া আর আল্লাহ শব্দ হচ্ছে কর্তা। তো আল্লাহ যদি মোহর মেরে দিয়ে থাকে, তো একটা লোক যদি কুফরি কাজ করে তার দোষ কি? দোষ তো নাউজুবিল্লাহ, আল্লাহ তার মোহর মেরে দিয়েছেন, তার তো কোনো দোষ নাই। দোষ তার আছে? কথাটা বোঝেন আপনারা। আল্লাহ যদি মোহর মেরে দিয়ে থাকেন আর সে যদি কাফের হয়, তাদের দোষ তো সেই ব্যক্তি না, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তো তার দোষ কি? প্রশ্ন আসে কিনা বলেন? খেয়াল করেন, খুব খেয়াল করবেন সবাই। কোরআনের আয়াত বুঝতে হলে, যে তাফসীর বুঝতে হলে অনেক কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কোরআন শুধু পড়লে এরকম হয় না। কোরআন তাফসীরের জন্য পড়তে হলে ধারাবাহিকভাবে মাদ্রাসা পড়তে হয়, বড় আলেমদের কাছে পড়তে হয়, তাফসীর পড়তে হয়, তাহলে বুঝবেন। পুরো বিশ্ব সম্পর্কে জানতে হবে আপনাকে, তাহলে বুঝবেন। আপনি সামনে একটু পরে আপনি বুঝবেন না। খেয়াল করেন, খুব খেয়াল করবেন এই জায়গাটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর আয়াতে, ফিতরাতাল, খুব খেয়াল করবেন এই জায়গাটা, একটা ইম্পর্টেন্ট জায়গাটা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা,
এটা হচ্ছে আল্লাহর ফিতরাত। এই ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আয়াতের তর্জমা হচ্ছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এটা হচ্ছে আল্লাহর ফিতরাত, এর উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে। ফিতরাতটা কি জিনিস? এটা আরবি শব্দ। ফিতরাত কাকে বলা হয় খেয়াল করেন। প্রত্যেকটা, হ্যাঁ স্বভাব, শাব্দিক অর্থ হচ্ছে স্বভাব, নেচার, যেটাকে আমি যদি বলি, কিন্তু আরবিতে কোরআনের ভাষাটা ভিন্ন। এটা প্রত্যেকটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সেই বাচ্চাটা আল্লাহকে, স্রষ্টাকে চেনার এবং তাকে মেনে চলার একটা যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবার বলছি, প্রত্যেকটা বাচ্চা, সেই যে কোনো বাচ্চাই হোক, প্রত্যেকটা বাচ্চা যখন মার পেট থেকে যখন বেরিয়ে আসে, আল্লাহকে চেনার এবং মানার একটা যোগ্যতা, যোগ্যতা তো আপনারা বুঝেন সবাই, এই যোগ্যতা নিয়ে প্রত্যেকটা সন্তান মার পেট থেকে বের হয়, আল্লাহকে চেনার এবং মানার যোগ্যতা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এখন বের হওয়ার পরে সেই সন্তানটা যে পরিবেশে বড় হবে, ঠিক সেই পরিবেশকে সে অনুসরণ করবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটি শিশু ফিতরাতের উপরে, সেই যোগ্যতার উপরে জন্মগ্রহণ করে। আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার পিতা হয়তো তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহ বুখারী, মুসলিমের হাদিস। মনে করেন একটা বাচ্চা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চাটা তার মা বাপকে দেখে আস্তে আস্তে সে আমাদের ইসলাম ধর্মে থাকবে। কি বলে, ঠিক কি না? ইসলামের পরিবেশে সে বড় হবে। ইসরায়েলে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে ইহুদির ঘরে, সেই বাচ্চা সেও কিন্তু আল্লাহকে চিনার যোগ্যতা নিয়ে পেট থেকে বের হয়েছে, কিন্তু ইহুদি পরিবেশে যখন সে বড় হবে, সে কী হবে বলেন? ইহুদি হবে। খ্রিস্টান পরিবারে যদি সে জন্মগ্রহণ করে আমেরিকাতে, তাহলে ওই বাচ্চাটা খ্রিস্টান হয়ে বড় হবে। ইন্ডিয়াতে যদি হয় হিন্দু পরিবারে, তো ওই বাচ্চাটা ছোট থেকে পিতামাতাকে দেখে দেখে, পরিবেশ দেখে দেখে সে হিন্দু হবে। রাসূল বলেছে যে প্রত্যেকটি বাচ্চাই ফিতরত, আল্লাহকে চিনার যোগ্যতা নিয়ে পেট থেকে বের হয়। বাকি পরিবেশ যখন, সংস্কৃতি, তার দেশ, তার পিতামাতা, পরিবার দেখে সে সেরকমভাবে জন্মগ্রহণ করে। আপনারা দেখবেন এই যোগ্যতাটাকে, যে যোগ্যতাটা আছে, এই যোগ্যতাটাকে যদি কেউ কাজে লাগায়, মানুষকে তিনটা দামি জিনিস আল্লাহ পাক দান করেছেন। একটা কালব, মন, কুলুবিহিম। একটা হচ্ছে শ্রবণ শক্তি, একটা হচ্ছে দৃষ্টি শক্তি। প্রত্যেকটা বাচ্চাই আল্লাহকে চেনার যোগ্যতা নিয়ে বের হয়েছে, যদিও পরে সে খ্রিস্টান হয়ে যায়, হিন্দু হয়ে যায়, ইহুদি হয়ে যায়। এই মন, এই কানের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি, এই তিনটা জিনিস যদি সে কাজে লাগায়, নিশ্চয় সে কোনোদিন না কোনোদিন ইসলাম সে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। ভারতের শিব শক্তি মহারাজ স্বরূপজি, যার কথা আমি আপনাদেরকে বলি, আর অনেক লোক আছে ভারতের, বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের একটু বই আছে আমার কাছে, যারা ইসলাম গ্রহণ করেছে। আপনি আশ্চর্য হবেন। সুদানে ইন্টারন্যাশনাল চার্চ, যেটা পুরো বিশ্বের নাম করা চার্চ সুদানে, সেখানের যিনি সেক্রেটারি জেনারেল, সেই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে। তার হাতে 1.5 লক্ষ খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমি সেগুলো আজকে বলবো না, অনেক দীর্ঘ আলোচনা। এই লোকগুলো হিন্দু খ্রিস্টান ছিল। এই লোকগুলো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করার পরে, হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরে, এই মন, এটা দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেছে, দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহর সমস্ত নিদর্শনগুলো দেখেছে, কান দিয়ে ভালো কথা শুনেছে, চিন্তা করে 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 তারা যখন তারা সামনে এগিয়েছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমার রাস্তায় যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চিন্তা চেতনা সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে আমাদের মুসলমানদের, কি বলে, ঠিক কিনা? পৃথিবীতে হাজারো লক্ষ কোটি শিক্ষিত মানুষ রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বাদ দিয়ে যারা ধর্ম নিয়ে যারা গবেষণা করছে, আর তারাই হেদায়েত পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানরা ইসলাম থেকে সরে যাচ্ছি। এই তিনটা জিনিস, এইটা আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খেয়াল করেন, আমি তাদের অন্তঃকরণের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কি ঢেলে দিয়েছি বলেন? মোহর মেরে দিয়েছি। খেয়াল করবেন আপনারা, খুব তাকানে দিকে। আপনার অন্তঃকরণে মোহর মেরে দিয়েছেন আল্লাহ, এই জন্য আপনি হেদায়েত পাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। আল্লাহ কি বুঝাচ্ছেন এটা বাকি আয়াত আপনাকে বুঝতে হবে। খেয়াল করেন এদিকে। স্যার আইজ্যাক নিউটন, যারা পড়ালেখা করেছেন তারা জানেন, তার একটা সূত্র আছে, 3টা সূত্র, তার মধ্যে একটা সূত্র হলো এই বিশ্বজনীন সূত্র। এই সূত্র সব জায়গায় কাজে খাটাইতে পারবেন আপনারা। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার, প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। আমি হাতুড়া দিয়ে মনে করি জোরে মারলাম ওয়ালের মধ্যে, এটা একটা মারা একটা ক্রিয়া, কি বলে ঠিক কিনা? মারার সাথে সাথে জায়গা কিন্তু ফেটে যাবে, ভেঙে যাবে, কি বলে ঠিক না? তাহলে মারার ক্রিয়াটা হলো কি বলেন? এটা ফেটে যাওয়া। কারো জোরে একটা থাপ্পড় মারলাম, এরকম থাপ্পড় মারাটা হলো ক্রিয়া, যার গালে লাগলো সে কিন্তু ব্যথা পাইলো, কি বলে ঠিক কিনা? প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু একটা প্রভাব আছে না? এই কথাটা আমাদের হাদিস ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন কি মিল বিজ্ঞানের সাথে হাদিসের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পাপের কিন্তু একটা ভিন্ন 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 একটা প্রভাব আছে। যেমন মনে করেন রসুল বলেছে, যখন তোমরা জাকাত বন্ধ করে দিবে, যখন জাকাত দিবে না, অনাবৃষ্টি হবে, যে পরিমাণ বৃষ্টি তোমাদের দরকার সেই পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবেন না। তো জাকাত বন্ধ করাটা একটা ক্রিয়া, তাহলে এর প্রভাব কি পড়বে? বৃষ্টি ঠিকমতো হবে না। রসুল বলেছেন জনগণ যখন কোরআন সুন্নাহ বিরোধী আইনে যখন চলবে, তখন এর ক্রিয়াটা কি হবে? কোরআন সুন্নাহ বিরোধী চললে এটা একটা ক্রিয়া, এর প্রভাবটা কি হবে? আল্লাহ পাক 2 দলের মধ্যে আল্লাহ পাক শত্রুতা তৈরি করে দেবে, অর্থাৎ 2 দলের মধ্যে শত্রুতা তৈরি হবে, যেটা বাংলাদেশ আপনারা দেখতেছেন এখন। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি নিজের মন মতো চলেন, শুধু দলে দলে কামড়া আর মারামারি হবে, কি বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রসুল বলেছেন যদি কোথাও অশ্লীলতা ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে, ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তো সেই সমাজে এই যেটা ক্রিয়া, এই ক্রিয়াটা প্রভাব আছে। অশ্লীলতা জড়িয়ে পড়লে তখন তার প্রভাবটা কি হবে? আল্লাহ রসুল বলছে তখন সেখানে আল্লাহ পাক মহামারী দেবেন, বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন রোগ এখন মহামারী আপনারা তো জানেন সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মাপে কম দেয়, দ্রব্যাদির মধ্যে ভেজাল দেয়, তখন কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ অনেক ধরন আছে, একটা হচ্ছে মাল পাওয়া যায় না, উৎপাদন হয় না, আর আবার উৎপাদন হয় ঠিকই কিন্তু আপনি হাতের নাগানে পাবেন না, সিন্ডিকেটের কারণে। কথা বুঝতে পেরেছেন? আবার কি হবে? আল্লাহ রসুল বলেছেন ওয়াজার সুলতান, শাসকরা তোমাদের উপর চেপে বসবে, জুলুম অত্যাচার করবে। তাহলে প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনাকে ডাক্তার নিষেধ করেছে পেঁয়াজু খাবা না, পুরি খাবা না, গ্যাস হয়েছে আপনার, এখন আপনি করেন কি পেঁয়াজু আর পুরি আর সিঙ্গারা মুখস্থ আজান দিয়ে খান আপনি, তাহলে এখন এটাতে ক্রিয়া তো আছে, ওই ভাজা জিনিস খাচ্ছেন বলে আপনার কিন্তু গ্যাস তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্রিয়াটা কি আছে বলেন? প্রতিক্রিয়া। আইনস্টাইন এটাই বুঝেছেন। ঠিক তেমনিভাবে মানুষের অন্তঃকরণের মধ্যে তখনই মোহর পড়ে। কখন মোহর পড়ে? যখন মানুষ অহংকার করে, তখন তার অন্তঃকরণের মধ্যে মোহর পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? অহংকারের কুফল হলো এই যে যার অন্তঃকরণের মধ্যে অহংকার থাকবে, সেই অন্তঃকরণটাকে আল্লাহ পাক অটোমেটিকলি, অহংকার একটা ক্রিয়া, এটা করার সাথে সাথে আপনার অন্তঃকরণের মধ্যে একটা মরিচা পড়ে যাবে। এই জন্য হাদিসে এসছে একটা পাপ করলে একটা কালো স্পট দাগ পড়ে, যদি সে তওবা না করে একটার পরে একটা কালো দাগ পড়তে পড়তে আর পুরো অন্তরটা মরিচার মতো হয়ে যায়, তখন ভালো এবং খারাপ নির্ণয় করা তার জন্য কঠিন হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে অন্তঃকরণের মধ্যে অহংকার আছে, কি আছে বলেন? আল্লাহ বলেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা খেয়াল করেন সূরা আরাফ, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে যারা অহংকার করবে, আমি আমার কোরআনের আয়াত থেকে, আমি আমার হেদায়েত থেকে তাকে আমি দূরে সরিয়ে দেব, বলেন নাউজুবিল্লাহ। আপনারা বাস্তবতা দেখতে চান? আমি আপনাদের শুধু একটা কথা জিজ্ঞেস, আপনারা বলবেন, আমাকে সত্য করে বলবেন। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ বড় লোক যারা, আলহামদুলিল্লাহ হযরত ওসমানের মতো ভালো বড় লোকও আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ শিক্ষিত এবং বেশিরভাগ বড় লোকেরা তারা নিজেরা কোরআন পড়তে পারে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, কোরআন থেকে সরে থাকে, সন্তান থেকে কোরআন শিক্ষা দেয় না। সবচেয়ে কোরআন বেশি শিখে গরিব লোকেরা। এটা বাস্তবতা কিনা বলেন? মাদ্রাসাগুলোর মধ্যে গিয়ে দেখেন সব গরিব লোকের সন্তানের, এখন তো একটা হচ্ছে বিভিন্ন জায়গায়। আল্লাহ যার মধ্যে অহংকার থাকবে, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি তার অন্তঃকরণের মধ্যে এমনি মোহর পড়ে যাবে, আমার মারা লাগবে না, এটা আমার মোহর, আমার তৈরিকৃত,
যখনই হবে সাথে সাথে মোহর পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্যে আল্লাহ তাআলা বলেছে যে দেখো মোহরটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মারবো না, তোমার কর্মের কারণে কিন্তু মোহরটা পড়তেছে। কিসের কারণে পড়তেছে বলেন? তোমার কর্মের কারণে। আর মোহরটা যখন পড়বে আপনার মন আর তখন কাজ। আল্লাহ বলছেন ওয়া ইয়ারাউ সাবিলা রুশদ, সে আমার দুনিয়ার সকল নিদর্শনগুলো দেখবে, দেখার পরেও সে ইসলামে আসবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, সে পথভ্রষ্ট রাস্তা দেখবে, সেটা সে গ্রহণ করবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে যারা কাফের এদের মধ্যে অহংকার আছে। আমি এটা আগামী সপ্তাহে আলোচনা করব, আপনার খেয়াল করে শুনবেন। যাদের মধ্যে অহংকার আছে এই লোকগুলার মনের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, এরা কোনোদিন হেদায়েত পাবে না। হাজারও বুঝাইলে আমাদের অনেক মুসলমান আছে দেখবেন, হাজার বুঝানেদেরকে বড় বড় লোক আছে, তারপরে শিক্ষিত লোক আছে, এরা ওই অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, হেদায়েত না পেয়ে চলে যায় দুনিয়া থেকে। কি বলে ঠিক কিনা? কেন? অহংকারের কারণে। কিসের কারণে বলেন? অহংকার। আল্লাহ এটাই বলেছেন যাদের মধ্যে অহংকার আছে আমি তাদের মধ্যে মোহর মেরে দিয়েছি। মানে সিল মোহর মারার পরে যেরকম আর কিছু ঢুকতে পারে না, তাদের অন্তরে মোহর মারলে আমার আর হেদায়েত আর তখন সেখানে ঢোকে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে, সকলে বলেন আমিন।